মাইরা চুর মেয়েরা ফালাই দিছিল, তখন আমি আসলাম আইসা দেখে মরে গেছে গা। ওসি সাহেবের টেলিফোন করলাম, ওসি সাহেব বললো আপনি তো 1 নম্বর আসামি, আপনি বলেন কি আপনি 1 নম্বর আসামি? কি বলেন আপনি আপনার 1 নম্বর সমস্যা? আপনি যদি পারেন লোক পাঠান, লোক পাঠিয়ে এই আসামিরে নিয়ে পোস্টমর্টম করে আরে ইয়ার দাফন কাপনের ব্যবস্থা করেন। আর যদি না পারেন তাহলে আমি ব্যবস্থা করতেছি। যদি আপনি না করেন, আপনার ইউনিয়ন পরিষদে আপনার চেয়ারম্যান, আপনি 1 নম্বর আসামি হয়েছে। 1 নম্বর আসামি যারা মারছে তারা কি কোনো আসামি হয়েছে? তারা কোনো সমস্যায় পড়ছিল বলেন? না না, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন এক মেম্বারে আমার বলল যে আপনার ফ্রিজের ক্যাপাসিটি কত? আমি কে ফ্রিজের ক্যাপাসিটি মানে কয় মন মাংস কি এর মাংস? গরুর মাংস। আমি কই গরুর মাংস পাইলে কই? আমাকে এখানে 7 দিন পর পর একটা করে গরু জবাই হয়। হ্যাঁ, গরু জবা হয়। আপনি যদি 1 মন চান 1 মন, 2 মন চান 2 মন, যতটুকু আপনার ফ্রিজের ক্যাপাসিটি আছে ততটুকু আপনার পৌঁছে দেওয়া হবে আপনার বাসায়। আমি বললাম যে ঘটনাটা কি আসলে কত? তারে খুব সুন্দরভাবে কথাটা কইলাম। তখন বুঝলাম যে চুরাই গরু আইনা তারা জবা করে, কিছু লোকজনদের দেয়, হ্যাঁ, দিয়ে তাকে হাত রাখে। তারপরে তখন সব তথ্য নিলাম। আমি ওসি সাহেবের সাথে যোগাযোগ করলাম। আমি নিজে অপারেশনে গেছি ওইখানে। আর ওরা এত শক্তিশালী, 2 জন পুলিশ কনস্টেবল, খুব শক্তিশালী কনস্টেবল, 2 জন রে 2টা লাঠি দিয়া বাইকা গেছে যে সরকার আসছিল। হ্যাঁ, পুলিশও পারে নাই অবলগে, এত বড় শক্তিশালী ছিল। আমার একটা ওয়ার্ডের মধ্যে এই কামটা হইতো আর কি। এবং শুনছি আমি যে এখানে যতগুলি চোর আছে আর এই এলাকার লোক তাদের সাথে জড়িত। এবং আপনার চেয়ারম্যান সাহেব এটা কিছুই করতে পারবেন না। এইখানে ওই চোরের সাথে যে সব লোক আছে প্রায় 50% লোক এখানকার চোরের সাথে জড়িত। আপনি একা কি করবেন? আমি তো একাই করব। এটা বন্ধ করছি আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে বন্ধ করছি। কিভাবে বন্ধ করছি? আমার পিছনে একটা চেয়ার ছিল, ক্ষমতা ছিল। এখন চেয়ারম্যানরা কি করে? আমি যখন চেয়ারম্যান হইলাম না, আমার নান্নার থেকে যখন চেয়ারম্যান হইলো, বিভিন্ন সময় চেয়ারম্যানকে বলছি যে তোমরা এটা রক্ষা করো, এটা রক্ষা করো। তারা বলতে আমারে তিরস্কার করছে। কি তিরস্কার করছে বললেন? ওই এই জন্য তো চেয়ারম্যান সাহেব 2বার পাস করতে পারে নাই। আমার তো চেয়ারম্যান সাহেবের ভোটের যে মূল্য, ওই চুরসুত্তার ভোটের ওই একই মূল্য। বুঝছেন কি এখন আপনারা? এই দেশটার অবক্ষয় আনছে কে? এই দেশটার পতনের মূলে আনছে কে? যাদের ক্ষমতা আছে তারাই আনছে। আপনি এখন কন যে আপনার সমাজে আপনার আপনার সমাজে আপনি জাতি গোষ্ঠী আপনার তাকে বাপ মার কোনো ক্ষমতা নাই। বাপ মা প্রতিদিন ওই নেশা করবো, হাতে মায়ের খায় টেকাল দিকে, মায়ের খায়। তাইলে আপনারা কি করবেন? এই যে আপনার এই যে অফিসার আছেন, ওই ড্রেস কিন্তু আমিও পড়ছি। আপনারা জানেন না, আমি আরবিতে ছিলাম, শর্ট কমিশনার র্যাঙ্কে ছিলাম। এই ড্রেস আমিও পড়ছি, এই অস্ত্র আমিও কান্দে লইছি। এই ড্রেসটা যখন পরি তখন শরীরটা গরম হয়ে যায়। এই অস্ত্রটা যখন কান্দে লই তখন শরীরটা গরম হয়ে যায়। তখন মনে হয় যে 2-1000 লোক আমার সামনে কিছুই না। হ্যাঁ, আমার কাছে একটা অস্ত্র আছে, আমার কাছে একটা ড্রেস আছে, সরকারি ড্রেস আছে। এরা যদি আমাদের থানা যেটা আর কি, আমাদের থানা যেটা, থানার যে ওসি, দেশের যেমন একজন প্রেসিডেন্ট আছে, থানার ওসি হলো থানার প্রেসিডেন্ট। থানার প্রেসিডেন্ট সে ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারে ইচ্ছা করলে। হ্যাঁ, প্রশাসনিক ক্ষমতা তার এত। এবং সে যদি একটা কিছু করে আপনারা কি কইবেন? দেয় আপনারা এরে ধরেন না, এরে লেন না, এরে রেখা যান, কইবেন আপনারা? কোনোদিনও কইবেন না। মাদকের বিরুদ্ধে যে ছেলে খায়, এ ছেলেও যে মাদক খায় সেও মাদকের বিরুদ্ধে। মাদকের বিরুদ্ধে নাই কারা, সবাই মাদকের বিরুদ্ধে। কিন্তু ও পারে না, ও পারে না ওই পথে থেকে সইরে আসতে। কিন্তু ওরে সইরে আনতে হবে। কিভাবে আনতে হবে? ওরে এইভাবে আনতে হবে না, ওরে মরম দিতে হবে। মরম দিয়ে ওরে আনতে হবে। যদি কন যে এই আপনাকে পাড়ায় এই অমুক অমুক কিছুই হবে না। যে যারে ধরবেন, দেখবেন, ই করবেন, শনাক্ত করবেন, তারে মরম দিবেন। মরম দেওয়া ওসি সাহেবের সাথে যোগাযোগ করবেন যে এই ব্যাপার, এটা আপনি অ্যাকশন নেন।
আর পরে বলে দিতে হবে যে এই যে উত্তম মধ্যম যা খাবি এরপরে আমাকে দেশে আইতে পারবি না। যদি দেশে আসস তাইলে তুই মাদক খাস আর না খাস তারপরও তোর আমরা করো। ঠিক আপনারা একমত আছেন আমার সাথে? আমি কিন্তু পুরোনো লোক, আপনার কিন্তু আগে যাইতে হইব। আমি কিন্তু আপনাদের সাথে আছি। আচ্ছা, এখন সর্বপ্রথম তো আর কিছু বললাম না। আমাদের এই যে ওসি সাহেব আসছেন, উনি সুন্দর কথা বলেন, ওনার কাছে ক্ষমতা, ওনার কাছে চেয়ার। উনি হলো ধামরাই থানার উনি হলো এই প্রেসিডেন্ট, ধামরাই থানার প্রেসিডেন্ট। ধামরাই থানা কন্ট্রোল করার মতো ক্ষমতা ওনার আছে। উনি আপনাদের কাছে সবকিছু সুন্দর ধন্যবাদ। আপনাদের জানাচ্ছি যে